আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ব্যাকলিংকের আরেকটি পার্ট, সেটা হচ্ছে ভিডিও সাবমিশন। আজকে এই সাইটের জন্য একটা ভিডিও সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করে দেখাবো। তো আমি এই সাইটের জন্য যে ভিডিও সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করব তার জন্য হচ্ছে আমি এখানে কিছু কন্টেন্ট রেডি করে রাখছি। আর এখানে হচ্ছে আমার ভিডিও সাবমিশনের কিছু অথেন্টিক সাইট, যেগুলো দিয়ে আমি ভিডিও সাবমিশন করে আপনাদের একটা দেখাবো। আর এটা হচ্ছে এই ফাইলটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে যে ব্যাকলিংকসটা প্রোভাইড করব, এখানে আমি ওয়েবসাইট ইউআরএল, লাইভ লিংকস, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিএপি এগুলো বের করে আমি তাকে দেব। এখন কথা হচ্ছে যে ভিডিও সাবমিশনের জন্য আমাকে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে। তো আমি অলরেডি আগে থেকেই এই ভিডিওটা ক্রিয়েট করে রাখছি ওই ওয়েবসাইটের জন্য। এই যে ভিডিওটা আমি ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ, তো আমি এই ভিডিও দিয়ে আমি আপনাদের একটা ভিডিও সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করে দেখাবো। এখানে হচ্ছে আমার কিছু ভিডিও সাবমিশনের জন্য ওয়েবসাইট ইউআরএল আছে। আমি এখান থেকে এটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমি এই সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেহেতু ভিডিও পাবলিশ করব, ভিডিও সাবমিশন, ভিডিও ব্যাকলিংকস। তো এখানে হচ্ছে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে লগ ইন, জয়েন। তো আমি যেহেতু এটা এর আগে কাজ করে নেই, তো হচ্ছে আমি এখান থেকে এই জয়নিংয়ে ক্লিক করব। তো জয়নিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে বাম পাশে। এখন আমি চাইলে কন্টিনিউ উইথ গুগল দিতে পারি, তো আবার আমি ইমেইলের মাধ্যমেও কন্টিনিউ করতে পারি। তো আমি আপনাদের সম্পূর্ণ ক্রিয়েট করে দেখাবো। এখানে হচ্ছে আমি আমার মেলটা দেব, যে মেল দিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট এই মেলটা কপি করব। মেলটা কপি করে আমি এখানে বসাবো। বসানোর পর হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। তো আমি কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করার পর এখানে বলছে যে ইন্টার ফুল নেম। তো আমি আমার ইন্টার ফুল নেম দেব। ধরেন আমি যে নামটা ইউজ করি সাধারণত, আরাফাত 20 এরকম। তো এখানে হচ্ছে যে ক্রিয়েট পাসওয়ার্ড। তো আমি একটা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করব। তা আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, ঠিক আছে। স্ট্রং পাসওয়ার্ড দিব আমি। এটা একটু আচ্ছা, আমি জাস্ট এখানে যেটা ইউজ করছি আমি এটা ইউজ করব। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেহেতু আমি আমার ক্লায়েন্টকে সম্পূর্ণটাই প্রোভাইড করব, জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা আমি কপি করে এখানে রাখবো। কারণ হচ্ছে যেহেতু আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করব, সেহেতু হচ্ছে আমি সব কিছুই তাকে ইন ডিটেলস দিয়ে দেবো যে দেখো তোমার জন্য আমি একটা ব্যাকলিংক ক্রিয়েট করছি, তুমি এগুলা দিয়ে লগ ইন করে দেখতে পারো। তো এখানে যেহেতু আমার সব কিছুই ওকে, আই এগ্রি টু রিসিভ, তো এটা ওকে। জাস্ট জয়েন ভিমিও আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় লাগবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আপনাদের চাইলে এখানে হচ্ছে এগুলো সব স্কিপ করে দেখাইতে পারতাম। আমি চাইলে এখানে স্কিপ করতে পারতাম, তো আমি স্কিপ করব না। তো আমি এখান থেকে হচ্ছে সম্পূর্ণ এ টু জেড দেখানোর ট্রাই করব, যাতে ভুল না হয়, একটা প্রপার ওয়েতে ভিডিও সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট। তো কারণ হচ্ছে যদি প্রপার ওয়েতে না করে এটা গুগলে ইন্ডেক্স হইতে অনেক সময় লাগবে। তো আমি এখান থেকে হচ্ছে কি করব,
যে বিজনেস মাই ওয়ার্ক অর স্কুল, তো আমি যেহেতু এটা বিজনেস টাইপের, তো আমি এখানে প্রথমটা ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন কিছু অপশন আছে, এখানে বলছে যে এডুকেটর, তারপর ক্রিয়েটিভ প্রফেশনাল, নন প্রফিট অর এরকম টাইপের। তো আমি এখান থেকে ক্রিয়েটিভ প্রফেশনালে ক্লিক করার পর আমি এখান থেকে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর তো বলছে যে হাউ মেনি পিপল ওয়ার্ক অ্যাট ইউর বিজনেস, কতজন লোক কাজ করে। তো আপনার ইচ্ছা যে আপনার যে কয়জন, আমি আমার এখানে ধরেন সাপোজ 10 থেকে 99 জন, আমি এটা দিয়ে নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর বলছে যে হোয়াট ইজ ইউর গোলস উইথ ভিডিও। তো আমি এখান থেকে আমার এটা কিসের সাথে যায়, ধরেন আমি পাবলিশড ওর শেয়ার, আমি এটা মানে এই ভিডিওটা শেয়ার করব। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখন বলছে যে ট্রাই দ্য বেস্ট অফ ভিমো স্টার্টার ফর ফ্রি। তো আমি এখান থেকে জাস্ট স্কিপ ট্রায়ালে ক্লিক করব। স্কিপ ট্রায়ালে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো স্কিপ ট্রায়ালে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাকে, যেহেতু আমি এটা ভিডিও সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করব, তো এখানে হচ্ছে আমাকে একটা ভিডিও কি করতে হবে, পাবলিশ করতে হবে। এখন কথা হলো যে এখানে যে আমি একটা ভিডিও পাবলিশ করব, কোথায় করব? এই দেখেন এখানে লেখা আছে সিলেক্ট ফাইল। তো আমি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমাকে এখানে একটা ভিডিও পাবলিশ করতে হবে। তো আমার ভিডিওটা আমি পাবলিশ করব, এই যে ভিডিওটা, ঠিক আছে, আমি এই ভিডিওটা পাবলিশ করব। ওকে, জাস্ট ওপেন ফাইল। তো এখানে হচ্ছে আমাকে একটু সময় নেবে, ভিডিওটা যেহেতু মানে অনেক হাই রেজুলেশন, প্রায় 600 এমবির, হ্যাঁ 600 এমবির মতো, 595 এমবি আর কি। তো এখান থেকে হচ্ছে আমাকে একটু টাইম দিতে হবে। দেখেন এই যে এখানে আমার ভিডিওটা কত এমবি অলরেডি পাবলিশড হয়েছে। হ্যাঁ, তো আমাকে একটু সময় দিতে হবে। দেখছেন অলরেডি কিন্তু আমার ভিডিও প্রায় 300 এমবির মতো আপলোড হয়ে গেছে। তো আর একটু সময় গেলে আমার ভিডিওটা সম্পূর্ণ আপলোড হবে। দেখেন অলরেডি কিন্তু আমার কাছাকাছি চলে আসছে, আর হয়তো কয়েক সেকেন্ড বাকি আছে। দেখেন কমপ্লিট কিন্তু হয়ে গেছে। যেমন এটা আমার পাবলিক আছে, পাবলিক থাক। তো আমার কিন্তু এই ভিডিওটা এখানে অলরেডি কমপ্লিট দেখাচ্ছে যে অন আপলোড ভিডিও। তো এখানে হচ্ছে আমার আসতে একটু সময় লাগবে। দেখেন এই যে এরকম মানে ব্ল্যাক রাউন্ড হচ্ছে, এটা একটু সময়ের প্রয়োজন। তো আমার এখানে একটু সময় দিতে হবে। ভিডিওটা আপলোড হচ্ছে, মানে আপলোড অলরেডি হয়ে গেছে। তো এখানে হচ্ছে একটু মানে স্ক্রিনে দেখাবে, এটা একটু সময় লাগবে। তো দেখেন যেহেতু আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, এখন কথা হচ্ছে যে শুধু ভিডিও পাবলিশ করলেই তো হবে না, এখানে আমার কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে এখানে কিছু টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে ধরেন এটা আমি রেটিংটা দিয়ে দেই, অল অডিয়েন্স, এটা আমি রেটিং দিয়ে দিলাম। তো আমি এটা কিভাবে অ্যাড করব? তো এটা অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমার ভিডিওটা ওপেন হবে। এখানে দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিওটা ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে যে আমি এটা এখানে একটা টাইটেল অ্যাড করব। টাইটেলটা আমি কি হতে পারে, যেহেতু আমি এখানে কন্টেন্ট রেডি করে রাখছি। তো আমি এখান থেকে টাইটেলটা দিব বেস্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, এটা আমি দেব। এখান থেকে জাস্ট আমি এটা কপি করব, বসাইলাম। এখানে হাবু ভাই লেখার কারণ হচ্ছে এই ভিডিওটা, এটা ওনার হচ্ছে উনি, তো ওনাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে। তো আমি এখানে একটু ডিসক্রিপশন অ্যাড করব। আমি ডিসক্রিপশনে হচ্ছে আমি পুরোটাই কপি করব। এখান থেকে কপি করার পর এখানে জাস্ট কন্ট্রোল বি দিয়ে, ঠিক আছে। তো আমি চাইলে এখানে একটা থাম্বনেল ইউজ করতে পারি এই ভিডিওর জন্য। আমি থাম্বনেলটা জাস্ট এখানে ক্লিক করব, আপলোড ইমেজ, ক্লিক করার পর আমি এই থাম্বনেলটা ইউজ করব, দেখি কেমন দেখা যায়।
আমি থাম্বনেলটা ইউজ করলাম। এন্ড থাম্বনেল ইউজ করার পর এখানে হচ্ছে যে আমি এটা অলরেডি আগে দিয়ে দিছি যে অল অডিয়েন্স দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি কিছু ট্যাগ ইউজ করতে পারি, হ্যাশট্যাগ ইউজ করতে পারি। ধরেন আমি এখান থেকে জাস্ট দিলাম ওয়াচ, তারপরে হচ্ছে ধরেন আমি আরো কিছু দিতে পারি, ফিডিং। তো আপনারা চাইলে এরকম করে আরো অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারেন। তাইলে আপনি এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে ক্যাটাগরি ইউজ করতে পারেন। তো আপনি এখানে ক্লিক করে ক্যাটাগরি ইউজ করতে পারেন যে এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। ধরেন ট্রাভেল, মিউজিক, ইভেন্ট। আচ্ছা, আপনি এখান থেকে একটা যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে ধরেন আমরা করি স্পোর্টস, এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে কপিরাইট, আমি এখান থেকে দিলাম যে অ্যাট্রিবিউশন, শেয়ার, এলাইক। এরকম দেওয়ার পর হচ্ছে আমার সব কিছু ওকে। এখন হচ্ছে যে আমার যেহেতু সব কিছু ওকে, আমার এটা ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আমি ক্লায়েন্টকে এখান থেকে কি প্রোভাইড করব যে দেখো আমি তোমার জন্য ভিডিও সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করে ফেলছি। তো আমি কি করব, এখান থেকে হচ্ছে জাস্ট এই কপি লিঙ্কটা, অর্থাৎ এই কপি লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। কপি করে অন্য একটা ব্রাউজারে আমি এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। জাস্ট আমি এখানে এন্টার দেব। এন্টার দেওয়ার পর হচ্ছে এই দেখেন আমার যে ভিডিওটা আমি ধরেন এখান থেকে যদি আচ্ছা দেখেন অলরেডি ভিডিওটা মানে প্লে হয়েছে। তো এখানে দেখেন এই যে আমি ভিডিও ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, এখানে আমার কিন্তু লিংক অ্যাড করা আছে, ইন্টারনাল লিংক। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার এখানে থাম্বনেল সবকিছু এ টু জেড ওকে। তো আমি ক্লায়েন্টকে বলবো যে দেখো আমি তোমার জন্য একটা ভিডিও সাবমিশন ব্যাকলিংক ক্রিয়েট করছি। তো এখান থেকে আমি লাইভ লিংকটা কপি করব। লাইভ লিংকটা কপি করার পর হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে যে শিটটা প্রোভাইড করব এখানে গিয়ে জাস্ট পেস্ট করব। তো আমি যেহেতু এই সাইটটা থেকে হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে একটা ভিডিও সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করে দিয়েছি। তো আমি ক্লায়েন্টকে বলবো যে দেখো আচ্ছা, যেহেতু আমি এই সাইটটা থেকে হচ্ছে ব্যাকলিংকস নিয়েছি, তো আমি এখান থেকে দেখেন আমি যে ওয়েবসাইটটা থেকে ব্যাকলিংকস লাইভ লিংক নিয়েছি এটা দিচ্ছি ইমেলটা। তো আমি চাইলে এখান থেকে মেলটা কপি করে দেখেন আমার ওয়েবসাইট ইউআরএল, লাইভ লিংক সবই দেয়া আছে, ইমেল দেয়া আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিএপি। এটা আপনি চাইলে আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি দেখেন আমি আপনার জন্য এই ওয়েবসাইটের ডিএপি এটা সহ আমি বের করে দিছি। তো ডিএপি এটা বের করতে হলে এখান থেকে জাস্ট ডিএপি চেকারে ক্লিক করলে এই ফার্স্টে মোয়াজের যে লিংকটা আছে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আই এম নট এ রোবট চেক ডিএপি। তো দেখেন এটা কিন্তু ডিএপি এ সবই বের করা আছে। দেখেন অনেক ভালো একটা সাইট ভিমো। দেখেন মোয়াজের ডিএপি এ, তারপর হচ্ছে এটা সেমরাটস অথরিটি স্কোর, টোটাল ব্যাকলিংকস, কোয়ালিটি ব্যাকলিংকস সবকিছুই। তো ডিএ হচ্ছে আপনার 96 আর পিএ হচ্ছে ডিএপি এর সেম। তো আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো তোমার জন্য যে ব্যাকলিংকসটা ক্রিয়েট করছি এটা হচ্ছে ডিএ হচ্ছে 96, পিএ হচ্ছে 96। তো আপনি চাইলে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে এভাবে সুন্দর করে
ভিডিও সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করে দিতে পারেন। যেহেতু আমি আমার ক্লায়েন্টকে এটা ভিডিও সাবমিশন ব্যাকলিংকসের শিটে দিব। তো আমি দেখো যে ভিডিও সাবমিশন একটা ব্যাকলিংকস আমি তোমাকে ক্রিয়েট করে দেখাইছি। তো আপনারা চাইলেও আপনার ক্লায়েন্টকে এভাবে হচ্ছে ভিডিও সাবমিশন ক্রিয়েট করে দিতে পারেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এইখানে যতগুলো ভিডিও সাবমিশন ব্যাকলিংকসের সাইট আছে আমি আপনাদের এটা দিয়ে দেবো, আর আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়ে করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।